আজকের আকাশটা একটু বেশি সুন্দর, ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আশা রাখছি আপনারাও খুব ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম মাহিদের বাবার সাথে। মাহিদের বাবা প্রথমেই স্যালারিটা তুলে নিল, তারপর আমরা গিয়েছিলাম পিঠা বানানোর জন্য চাল গুঁড়া করতে। সেখানে চালটা রেখে তারপর আমরা চলে গেলাম মুদি বাজারে। তো মুদি বাজারে গিয়ে আমরা মাসের জন্য বাজারটা করে নিলাম। বাসা থেকে যখন বের হই, মাহিদের বাবা কিন্তু আমাকে ভুলেও বলে নাই যে আজকে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে। সারপ্রাইজটা কী ছিল সেটা একটু পরে বলতেছি, তার আগে বলতেছি দেখেন আড়ঙের ঘিটা আমার এত বেশি ভাল লাগে। আড়ঙের ঘিটা অন্যান্য সব ঘির থেকে আমার কাছে আড়ঙের ঘিটাই বেস্ট লাগে। তো মাহিদের বাবাকে বলেছিলাম আগে যে আমাকে একটা আড়ঙের ঘি কিনে দিন। ও হচ্ছে গিয়ে বড়টা নিয়ে বলতেছে তাহলে বড়টাই নেন। আমি বললাম যে না, বড়টা লাগবে না, আমাকে মানে হাফ কেজিটা দিয়ে দেন। তো যাই হোক, হাফ কেজির একটা ঘি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম আমাদের সবার পছন্দের রামেন। তো রামেনের সাথে এই যে আরেকটা নুডলস ছিল, এটা নতুন এসছে টমিয়ামের থাই নুডলস। তো এটাও নাকি খুব বেশি মজা। আর মাহিদের বাবা বলতেছিল আগে নাকি ওর খাওয়া হয়েছে, তো আমি খাইনি এখন, ওই জন্য একটা নিয়ে নিলাম। আর দেখেন টুকিটাকি বাজার করতে গিয়েই এত বড় একটা লিস্ট চলে আসছে শুধুমাত্র মুদি বাজারেরই। তো যাই হোক, মুদি বাজার করতে করতেই মাহিদের বাবা দেখলাম আমার পছন্দের আইসক্রিমটা নিয়ে চলে আসছে, স্ট্রবেরি ফ্লেভারের। আমার এটা প্রায় খুব বেশি খাওয়া হয় আর আমার এটা অনেক বেশি পছন্দের। তো যাই হোক, আমি এটা খেতে খেতে একটু সবজি দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আমার কাছে সবজিগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল, শীতের সবজি বলে কথা। তো যাই হোক, এখানে মাহিদের বাবা ফার্মের মুরগি কিনতেছিল আর আমি এখানে দাঁড়িয়ে সোনালী মুরগি কিনতেছিলাম। তো মানে কেনাকাটা শেষ করে আমি মাহিদের বাবাকে বলতেছিলাম তাহলে চলেন আমরা বাসায় চলে যাই, কারণ মাহিদ বাবুকে যেহেতু বাসায় রেখে গেছি ও ওর দাদুর কাছে কান্নাকাটি করবে এই চিন্তা করে। তো মাহিদের বাবা আসলে আমি একটা কথা বললে আলহামদুলিল্লাহ সেটা মাথায় রেখে দেয় এবং মনে রাখে যে আসলে আমার প্রয়োজনটা কি, কখন কোন জিনিসটা দরকার হবে বা কি বলেছিলাম। আসলে হাজব্যান্ড প্রতিটা মেয়ের এরকমই হওয়া উচিত, কারণ বাবা মাকে রেখে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসে শুধুমাত্র কিন্তু হাজব্যান্ডের জন্যই। তো হাজব্যান্ডটা যদি লাইফে ভালো হয় আলহামদুলিল্লাহ, জীবনে আর কিছুই লাগে না, বিশ্বাস করেন। তো যাই হোক, মাহিদের বাবা আজকে কিন্তু আমাকে অনেক বেশি সারপ্রাইজড করে দিয়েছে। মানে আমি কি বলবো, আমার এতটা খুশি লাগতেছিল, বিশ্বাস করেন। মানে জিনিসগুলো কিনে দিয়েছে এই জন্য না, মানে খুশি লাগতেছিল বেশি, ও আমার মানে ইচ্ছাটার গুরুত্ব দিয়েছে। এই কথা চিন্তা করে আমার সব থেকে বেশি ভালো লাগতেছিল। আর মানে আমি মাহিদের বাবাকে বলেছিলাম আমাকে একটা দস্তার কড়াই কিনে দিন, কিন্তু মাহিদের বাবা আমাকে এতগুলা কড়াই কিনে দিয়েছে আর এতগুলা জিনিস কিনে দিয়েছে। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আর মানে কি বলবো, মানে মানুষটা এত ভালো, সবাই দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো শেষমেশ কিন্তু আমরা মুদি বাজার, তারপর মানে অনেকগুলো হাঁড়ি পাতিল কিনে দিল, এগুলো নিয়ে কিন্তু রিক্সার মধ্যে একটুও জায়গা ছিল না। আর মজার বিষয় হচ্ছে কি, মানে সব কিছু কেনাকাটার পর আমরা যে প্রথমে চালের গুঁড়ো করতে দিয়েছিলাম, লোকটাই বাসায় চলে গিয়েছিল আর আমাদের চালের গুঁড়োটা দোকানেই রয়ে গেছিলো, মানে দোকানটা বন্ধ করে চলে গিয়েছিল। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতে করতে বাসায় ফিরি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর একটু এক্সট্রা সাউন্ড আসতে পারে, বিল্ডিংয়ের কাজ চলতেছে আশেপাশে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।